নমস্কার বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। কয়েকদিন যাবত একটা নতুন সাবজেক্ট আনাগোনা করছে ফেসবুকে এবং ইউটিউবে। তো সেজন্য কিছু কথা বলতে এসেছি যে আমাদের দেশ থেকে নাকি জল ছাড়া হয়েছে ফারাক্কা থেকে বা বিভিন্ন রকম বাঁধ থেকে বৃষ্টির জল বাংলাদেশে যাচ্ছে সেটা, এবং সেখানে কিছু অঞ্চল যেটা ফেনী পুরো জলে একবার নিমজ্জিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তার জন্য আমাদের ইন্ডিয়াকে দায়ী করা হয়েছে। আমাদের ভারতবর্ষকে ওরা প্রতিনিয়ত দায় করে এবং সেটা আজ থেকে না, অনেকদিন আগে থেকেই বলে যাচ্ছে। তার জন্য নাকি তারা নতুন করে বাঁধ তৈরি করবে। তো বাঁধ তৈরি করার ফলে নাকি তাদের দেশে রক্ষা পাবে এবং আমাদের দেশের জলগুলো যেটা নিচের দিকে নেমে বাংলাদেশে যায়। আমাদের ভারতবর্ষ কিন্তু উপরে উজানে, আর ওটা বাংলাদেশে হলো ভাটিতে। ভাটিতে মানে নিচের দিকে, আমাদের ভারতবর্ষ উপরে রয়েছে উজানে, আর তাদের দেশ রয়েছে ভাটিতে নিচের দিকে। তো আমাদের দেশের উপর থেকে জলগুলো অল্প অল্প করে নিচের দিকে যাচ্ছে। তো সেই জলে নাকি ওদের দেশে প্লাবিত হচ্ছে। তো বন্ধুরা নাকি সেখানে বাঁধ দেওয়া হবে, সেই বাঁধের কারণে যে জলগুলো আটকে যাবে সেই জলগুলো নাকি আমাদের দেশে আবার ফিরে আসবে এবং আমাদের ভারতবর্ষ নাকি জলে প্লাবিত হয়ে বন্যা হবে। তো সেই জন্য ওরা বাঁধ তৈরি করছে। তা আমি শুনে খুবই খুশি হয়েছি যে যাই হোক ওরা একটা নতুন একটা কাজ করবে, অনেক একটা প্রকল্প করবে। বিশ্বের তাবর যা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নাকি নিয়ে আসবে সেখানে। খুবই একটা ভালো কথা, ভালো উদ্যোগ। তো বন্ধুরা, তোমরা যারা এটা ভাবছো যে হবে, তো করে দেখাও দেখি। তার ফলে কী হবে, তোমাদের দেশের যে বাদ দেওয়ার ফলে যে আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে বিস্তীর্ণ অঞ্চল, যেটা জনবসতি এবং চাষযোগ্য জমি, সেই জমিগুলো খুবই অল্প সময়ের মধ্যে আরও নষ্ট হয়ে যাবে। এমনিতে তো হচ্ছেই, যেটুকু আগে থেকে একটা রাস্তা তৈরি হয়ে আছে জল যাবে, যখন তার উপরে একটা বাঁধ দেওয়া হবে, যখন আমাদের দেশে অল্প অল্প করে জলগুলো যাবে। আমরা তো এমনিতে জল ছাড়ি না, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন অল্প অল্প জল ছাড়া হয়, যেটা বিপদ সীমার উপরে। না হলে যদি বাঁধটাই পুরো ভেঙে যায় তাহলে কী হবে, সারা বছর তো জলের তলায় থাকবে। তা আমরা কখনো চাই না তোমাদের ক্ষতি হোক, আর ভারতবর্ষ কোনো মানুষই চায় না যে পাশের যে অঞ্চলগুলো রয়েছে সেটা আমাদের যে কারণে হোক বা যে কোনো কারণে হোক কোনো প্রবলেমে থাকে বা প্রবলেমে পড়ুক। তো এটা একদম সমর্থন করি না। তো কিন্তু তোমাদের কিছু আবাল কথাবার্তা আমাদের খুবই কষ্ট দেয়। তো ঠিক আছে, বাদ দিয়ে দেখাও, কী হয় তখন বুঝতে পারবে খেলাটা কী হয়। ঠিক আছে।